সিদ্দিকাকে বললেন, আয়েশা যা জিজ্ঞেস করার করো, যা প্রশ্ন আছে করো, আমি উত্তর দিব। এখন এই সুযোগটা কি না কি প্রশ্ন করে সুযোগ হারাই ফেলে রিস্ক নেওয়ার দরকার। এবার মা আয়েশা সিদ্দিকা কি করলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, এত বড় একটা সুযোগ আপনি আমাকে দিয়েছেন, প্রশ্ন যেটাই করবো আপনি আমাকে সেটা উত্তর দিবেন। আমি কত সুযোগ পেয়েছি, কত বড় সুযোগ, কোন না কোন হালকা পাতলা প্রশ্ন করে একটা সুযোগ হারাই ফেলি, দরকার তো আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আমি একটু পরামর্শ করে আসি। আমার নবী অনুমতি দিলেন, মা আয়েশা সিদ্দিকা চলে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ করে আবার নবীজির কাছে ফেরত আসলেন। এবার মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে মেরাজে নিয়েছিলেন, হ্যাঁ, সবকিছু ভ্রমণ করাইছেন, আপনি আল্লাহর সাথে সামনাসামনি আল্লাহ পাক আপনাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আল্লাহর সাথে আপনার অনেক কথা হয়েছে। এবার মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে আপনার হওয়া কথার ভিতরে এমন একটি কথা আমাকে বলুন যে কথাটা আজ পর্যন্ত আপনি কাউকে বলেন নাই, এমন একটি কথা। শোনার সাথে সাথে বললেন, আয়েশা, তুমি কি পরামর্শের জন্য আমার আবু বকরের কাছে গিয়েছিলা? তুমি কি পরামর্শ করার জন্য আমার আবু বকরের কাছে গেছিলা? ইয়া রাসূলুল্লাহ, জি। আশকাওয়ালা প্রশ্ন, আবু বকর। এবার আপনার আমার নবী কি বলছেন শুনুন। মেরাজের রজনীতে আমার আল্লাহর সাথে আমার অনেক বিষয়ে কথা হয়েছে, তন্মধ্যে আমি তোমাকে একটি ওয়াদা রক্ষা করার জন্য আমি বলছি, যেহেতু আমি ওয়াদা দিয়েছি, প্রশ্ন যেটাই করবে আমি উত্তর দিব। আল্লাহ পাক আমাকে বলেছেন মেরাজের রজনীতে, হাবিব, আপনার কোন উম্মত, আমি আল্লাহর কোন বান্দা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, আপনার কোন উম্মত, আমি আল্লাহর কোন বান্দা যদি আরেকজন বান্দার ভাঙ্গা মনে জোড়া লাগাতে পারে, ক্রন্দনওয়ালা চোখে হাসি ফুটাতে পারে, অশান্তি জীবনে শান্তি আনতে পারে, কারো জীবনে যদি সুখ এনে দিতে পারে, কারো জীবনে যদি মনটা যদি জোড়া লাগাই দিতে পারে, আমি আল্লাহ সে বান্দার সেই কাজটার কারণে তার সারা জীবনের গুনাহ মাফ করে তাকে আমি জান্নাতি করে দেব। একজন দুঃখী মানুষকে হাসাতে পারবেন, জান্নাত আপনার। কিন্তু হাসাতে হবে এটা পাওয়ার জন্য নয়, ওনাকে রাজি করার জন্য। যদি নিয়ত থাকে ওইটা, আমি আমার আল্লাহকে সন্তুষ্টি করতে চাই, বিশ্বাস করবেন আপনি যদি নিয়তে এটা রাখেন, আমি কারো সন্তুষ্টি চাই না, কারো মুখে আমার প্রশংসা চাই না, আমি আমার রিজিক দাতাকে রাজি করতে চাই বলে যদি পকেট থেকে একটা হালাল টাকা ইনকাম যদি আপনি মসজিদে দান করেন, এটাই আপনার জন্য জান্নাতে একটা মহল হয়ে দাঁড়ায় যাবে। আর যদি নিয়তের মধ্যে আল্লাহ না থাকে, আল্লাহ সন্তুষ্টি না থাকে, এরকম যদি কোটি টাকাও যদি চেক লিখে দেন না, চেকে চেক থাকবে, টাকায় টাকা থাকবে, ওই টাকার মধ্যে লেখা থাকবে ইহার বাহককে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিব, হয়ে যাবে না ফাইতা না। নামাজে মনোযোগ আছে না, এরকম অনেক এখানে আপত্তি।